দিনের প্রেম ছিল লাজে ঢাকা চোখে চোখে কথা, আর এখনকার দিনের প্রেম হয় খোলাখুলি, নেই লজ্জার ব্যথা। अरे अरे शरण भाई इधर तो देख। शरण मैडम जी कैसे हो? ভাই যখন কেউ সেজে গুজে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে থাকে, তখন তাকে কিন্তু ভুলেও জিজ্ঞাসা করতে নেই যে আপনি কি এই বিয়েতে রাজি আছেন। আর যদি জিজ্ঞাসা করে ফেলেছেন তাহলে কিন্তু আপনাকে লাভ খেতে হবে, তাও আবার জোড়া পায়ে। তুমি কি এই বিবাহতে রাজি আছো? ছোট বাচ্চা বিয়ে না করলে বাল কামাইতে এসেছি। আমিও তো বিয়ে করতে চাই। ভাই বিয়েটা যখন নিজের পছন্দের মতন মেয়েটার সাথে হয় না, তখন বিয়ে করার সময় যে আনন্দ, যে ফিলিংসটা, সেটা কিন্তু আলাদা লেভেলের একটা হয়ে থাকে। अगर मैं जो रूठ जाऊं तो तुम मुझे मनाना। हाय हाय इतना सुकून। শিক্ষক যখন তার নিজের ছাত্রীকে ভালোবেসে বিয়ে করতে পারে, অধ্যাপিকা যখন ভালোবেসে ছাত্রকে বিয়ে করতে পারে, একজন ডাক্তার যখন আরেকটা ডাক্তারকে বিয়ে করতে পারে, একজন অভিনেতা যখন আরেকজন অভিনেতাকে বিয়ে করতে পারে, ঠিক তেমনি একজন টিভি অ্যাঙ্কারও জনতার প্রতিনিধি কিংবা একজন নেতাকেও বিয়ে করতে পারে। নতুন শতাব্দীর একটি শ্রেষ্ঠ বিয়ে খেলা এখন আপনারা দেখতে চলেছেন। বিয়ে করলেন বিজেপি নেতা পরিচালক শঙ্কুদেব পণ্ডা। সাংবাদিক স্বর্ণালী সরকারের সঙ্গে প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের, তা নিয়ে অবশ্য কেউই কোনোদিন মুখ খোলেননি। আমিও তো বিয়ে করতে চাই। তবে এই বিয়েতে একজনকে খুব দরকার ছিল, তিনি হচ্ছেন আমাদের সায়নিধি। ঠিক 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 বলেছে। এবং যিনি এখনো বিয়ে করবেন বলে ভাবছেন, সেই রুদ্রনীল ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি রুদ্রদাকে অনুরোধ করবো, প্লিজ রুদ্রদা, আপনি কবিতা শোনাবেন না, যা হোক কিছু শোনান, অন্তত একটুকু বলুন যে বিয়ে আপনি করতে চান। পবিত্র পরিবেশে একটা কঠিন প্রশ্ন, যারা আমার রাতের ঘুমকে পুরোটাই কেড়ে নিতে চেয়েছে তাদের আন্তরিক ধন্যবাদ। নিভে যাওয়া ধুনুচিতে আবার আগুন লাগিয়েছে। আপনাদের এই পবিত্র অশান্তি তৈরি করার যে আন্তরিক চেষ্টা, তাকে সর্বান্তকরণের সমর্থন করা ছাড়া পেশে গিয়ে আমার আর কোনো উপায় নেই। তবে এই সোজাসুজি চোখে চোখ রাখতে গিয়ে কখন যে প্রেম হয়ে গেল, কখন যে শুভ দৃষ্টি হয়ে গেল, বোঝাই গেল না। তবে আমাদের এই শঙ্কুদা এইবার থেকে স্টুডিওতে বসে বেশিক্ষণ কথা বলার কিন্তু সুযোগ পাবেন, বাড়িতে হয়তো কম পেতে পারেন। ঠিক 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 বলেছে। ये तो लेटेस्ट न्यूज़ है। বড়লোকের বিয়েতে থাকে হাজার হাজার আলো, দামি দামি সাজসজ্জা, ক্যামেরা আর মিডিয়ার ভিড়। ঠিক বলেছো। কিন্তু গরিবের বিয়েতে থাকে কয়েকজন আপনজন মানুষ আর অনেক স্বপ্ন। খোলা আকাশের নিচে বৃষ্টি নামলেও বিয়ে কিন্তু থামে না, কারণ তাদের বিয়ে চলে টাকার জোরে নয়, ভালোবাসা আর জীবনের প্রয়োজনের জোরে। গরিবের বিয়ে বাড়িতে মটনের জায়গায় যদি চিকেন দিয়ে দেয়, তাহলে বিয়ে বাড়ি চলবে কিন্তু তুলকালাম, লাঠিও চলবে। মানুষের জীবনে জন্ম, বিয়ে আর মৃত্যু একবারই হয়ে থাকে, তাহলে এইসব ঝামেলা পাকিয়ে কি লাভ বিয়ে করতে যাওয়ার সময়? বিয়ে বাড়িতে লড়াই করে কোনো লাভ হবে ভাই?
তার যে ভালো স্বর্ণালী দি শঙ্কুদাকে দেখে শিখো, চোখে চোখ রেখে বিয়ে করছে। ছুঁয়ে দিলে কোনো সম্ভাবনা আছে? একবার আলতো করে পরশ, স্নেহের পরশ। কার্তিক পুজো নালে লোকে আমায় ভাড়া নেবে, আমিও যেতে চাইছি না। এই বছরের মধ্যে কবার আমার খুব ইচ্ছা রয়েছে, ঠিক আছে? নিশ্চয়ই কেউ ট্রেন মিস করে দাঁড়িয়ে রয়েছে, কোথাও না কোথাও প্রচুর প্যাসেঞ্জার ট্রেন মিস করে রয়েছে, কেউ না কেউ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সজল ঘোষের রিলেটিভরা ঠিক ঠিক করছে আমার পাড়ায়, বেরোলেই পুরো খবর দিয়ে রাখি করছে। না না, ডেফিনেটলি হ্যাঁ, মিষ্টি একটা জায়গায়, মিষ্টি পরিবেশে আমরা এসেছি, সেখানে মিষ্টি কথা মিথ্যে কথা বলবো না, শুধু এইটুকুই বলবো যে হ্যাঁ হবে। কারণ ও মা গঙ্গার উপর দাঁড়িয়ে বলেছে ওর বিয়ে হবে, কিন্তু ওর জানা নেই যে বিয়ে করতে গেলে একটা পাত্রীরও প্রয়োজন আছে। হ্যাঁ করে দিলে তো হেসে ওটা করলো। হ্যাঁ, তোমার কি হলো? হ্যাঁ, এরপর দেশি বিদেশি কোনো কিছু কাজে দেবেন, আমি তোমায় বলে দিলাম যে আমার ধারণা রুদ্র ডুবে ডুবে জল খাচ্ছে। আর কত জল খাবে রে বাবা, এইবার জলের উপরে উঠবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা আশা করি নতুন সরকার এসছে, এবার এইবার দয়া করে, অনেক কবিতা হয়েছে ভাই, এবার একটু বিয়ের গান বাজুক। স্কুলের প্রাক্তন ছাত্রী যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর স্কুলের শিক্ষক তাকে জোরপূর্বক তুলে নিয়ে আসে, বলে কিনা আমি তাকে ভালোবাসি। স্কুলের প্রাক্তন ছাত্রী যার সদ্য বিয়ে হয়েছে তাকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে আনার অভিযোগ উঠল ওই স্কুলেরই এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। হে ভগবান, এসব আমি কি শুনছি? আপনারা মাস্টারকে শাস্তি দেন, এই স্কুলে এরকম যেন কোনো জায়গায় হয় না। আমার মেয়েকে আমার হাতে তুলে দেন আর ওই মাস্টারের শাস্তি নেন আপনারা। থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করেছিলাম, থানার থেকে বললো মেয়ের 18 বছর হয়ে গেছে, আমরা কি করতে পারি? পুরোহিতকে খবর দে। স্কুল কলেজ থেকে ঘুরে আসার পর একবার না হয় মাদ্রাসায় একবার ঘুরে আসা হোক, কি বলেন? এই ধরনের খেলা খেলতে গিয়ে কোনো একদিন ছাত্রীর মা বাবার কাছে খবর যাবে যে আপনার মেয়ে গর্ভবতী হয়েছে। শিক্ষক তার নিজ বাড়ির পাশে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তা পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে এক ছাত্রীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সবশেষ গত বছরের 27 ফেব্রুয়ারি সকালে আরবি পড়ার জন্য মাদ্রাসায় গেলে তিনি তাকে আবার ধর্ষণ করেন, আর এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বলবো এরা বেগুনের বাচ্চা। এই কলিযুগে স্বামী বেঁচে থাকার সময় স্ত্রী যতটা না ভালোবাসতে পেরেছে স্বামীকে, স্বামী মরে যাওয়ার পর তার চেয়েও স্ত্রী বেশি ভালোবাসে, তাও আবার শ্মশান ঘাটে গিয়ে। ভাইরাল হতে যাচ্ছে সে না হয় বুঝলাম, তবে এতদিন শুনতাম আমরা যে ফুড ব্লগার, ট্যুর ব্লগার, এখন তো দেখছি শ্মশান ব্লগার। এরা রানু মণ্ডলকেও হার মানিয়ে ছাড়বে। আরে এ তো চোর, এক চুন্নি, ওইটা চুন্নি আর এটা চোর। এতবার বুঝি, এতবার বুঝি, ঠিক হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্ট গুলো আমি কোথা থেকে কিনেছি। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে কেনার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা কিনতে চান তাহলে গিয়ে কিন্তু ভিজিট করতে পারেন। মাত্র 300 টাকায় আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট কিন্তু পেয়ে যাবেন এবং স্টাইলিশ ডিজাইনের সাথে। তাহলে আর দেরি না করে ডিসক্রিপশনে গিয়ে ভিজিট করুন। এই যারা বিয়ে করে ফেলেছেন কিংবা আগামী দিনে বিয়ে করতে চলেছেন তাদেরকে কিন্তু আমি আগের থেকে সতর্ক করে দিই, বউকে কিন্তু সবকিছু সত্যি কথা খুলে বলা যাবে না, তা না হলে কপালে কিন্তু দুঃখ আছে। हमारी आज फर्स्ट नाइट है तो मैं चाहती हूँ एक दूसरे का पास जान ले। शादी से पहले मेरा एक बॉयफ्रेंड था। शादी से पहले मेरी भी ना जाने कितनी गर्लफ्रेंड्स थी। और कुछ भी बताना है? बताओ। मैं क्लब्स भी जा चुकी हूँ,
अरे मैं तो आज भी जाता हूँ क्लब। और मैंने वहाँ पे वो सिगरेट भी ट्राई की थी। এ মেয়ে নয় ডাইনি বাড়ির সর্বনাশ করে ছাড়বে। अरे मैं तो डेली डब्बियाँ फूकता हूँ। और मैं कभी कभी ड्रिंक भी कर लेती हूँ। अब देखो ना, तुम और मैं हमेशा साथ में दारू पियेंगे, तुम मेरे पैक बनाओगी। तेरी शक्ल देख के पहले ही एहसास हो गया था कि तू बहुत बिगड़ा हुआ है। और तू क्या इतनी वो सती सावित्री बन रही है? मैंने ऐसा बोला ताकि तू अपनी असलियत बताए, और मुझे अब असलियत तेरी पता चल चुकी है। डाइवोर्स के पेपर ना कल घर आके ले लियो। मैं जा रही हूँ, यहाँ से। हो गई सुहागरात। देखा आपने लापरवाही का नतीजा है। ভাই যখন কোনো বন্ধুর বিয়ে হবে আর সেই বিয়েতে যদি আপনাকে ইনভাইট করে আর আপনি যদি অ্যাটেন্ড করতে চান সেই বিয়েতে, তাহলে হাতে কিন্তু কিছু না কিছু উপহার কিন্তু নিয়ে যাবেন। আর যদি অর্থের সমস্যা থাকে তাহলে এই উপহারটা কিন্তু সঙ্গে করে আপনি নিয়ে যেতে পারেন। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। कैसा लगा मेरा मजाक? नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। कैसा लगा मेरा मजाक? জীবনে কিছু কিছু সময়ে বা কিছু কিছু জায়গায় উপরওয়ালা যদি আপনাকে সুযোগ দেয়, সেই সুযোগের কিন্তু হাতছাড়া আপনি একদমও করবেন না, তার লাভ কিন্তু নিয়েই ছাড়বেন। इतना सुकून। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। जय श्री राम।